নমস্কার বন্ধুরা, ডলি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপি আমার পাট শাক। আসুন আমি কিভাবে শাকটা বেছে নিই দেখুন। এই যে পাট শাক, এই পাট শাকটা বাছতে অনেক সময় লাগে, কিন্তু খেতে ভালো লাগে। পাট শাক দিয়ে ডাল করলেও ভালো লাগে, যে যেমন খায়। বড়া করলেও ভালো লাগে, যেমন খুশি তেমনভাবে খাওয়া যায়। পাট শাকটা অনেক রকম পদ্ধতিতেই খাওয়া যায়। আজকে আমি শাক রান্না করব। বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি দেখে যথেষ্ট কমেন্ট করছেন, আমি খুব আনন্দিত। এভাবে আমাকে খুশি রেখেন। আমি আপনাদের কাছে এইটুকুই করি, আশা করি। এর চেয়ে বেশি কিছু আশা করি না। আমার চ্যানেলটা যাতে অতি শিগগিরই উঠে যায়, উপকৃত হব। আপনাদেরকে আমি অনেক অনেক আশীর্বাদ জানাই। মুসলিম ভাইদের সালাম জানাই, হিন্দুদেরকে প্রণাম জানাই। এভাবে আমি চ্যানেলটাকে করেছি, ছোট্ট একটা চ্যানেল। আমি যেভাবে পারছি সেভাবেই করছি। আপনারা কেউ কোনো মন্তব্য করেন না, কেননা আমার ভিডিওটা নতুন করা। আমি এখন শাক ধুয়ে নিচ্ছি, দেখুন। শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, এর মধ্যে অনেক নোংরা থাকে। এখন শাকটা ধোয়া হয়ে গেছে, কেটে নেব। আপনারা দেখুন, কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনাদের কমেন্টগুলো দেখে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। এত ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমার শাকটা কাটা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচটা কেটে নিব। কাঁচামরিচটা কেটে নিচ্ছি। আমি পাট শাকটা নিরামিষভাবে রান্না করব, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন দিব না। আর পেঁয়াজ রসুন খেতে ইচ্ছা হলে সেদিন পেঁয়াজ রসুন দিই, কিন্তু আমি নিরামিষ করে রান্না করব। এর মধ্যে এখন আমি পাঁচফোড়ন, শুকনো মরিচ দিয়ে আমি এটা ভাজা ভাজা হলে শাকটা ছেড়ে দিব। কাঁচামরিচ, এখন শাকটা ঢেলে দিব। এখন লবণ দিব, হলুদ দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে এই শাক আর ঢাকাঢাকি করা লাগবে না, এমনি শাক মজে যাবে। বেশি সময় লাগবে না এই শাকটা হতে। বন্ধুরা, আমার যা আছে আমি তাই দিয়ে রেসিপি করছি। আপনারা এটাই দেখে খুশি মনে আমাকে যে কমেন্ট করেন, আমি এতে অনেক আনন্দিত এবং আমার মনটাও অনেক খুশি লাগে। ভিডিও তো সবাই করে, কিন্তু
আমিও ভিডিও করছি, কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমি খুব আনন্দিত। এখন শাকটা নামিয়ে নিব। শাকটা হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনাদের যদি দেখে ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়েন। বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকেন, অন্য বন্ধুদের মাঝে ছড়িয়ে দিয়েন। আর দেখার জন্য, এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।